আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষে সমাজকর্ম চতুর্থ পত্র বই থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দলীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি, সে বিষয়ে কথা বলবো। ভূমিকা। দল হচ্ছে কোনো নির্দিষ্ট লক্ষ্যকে সাধনে রেখে কতগুলো লোকের মধ্যে ওই ঐক্যানুভূতির ভিত্তিতে গড়ে ওঠা জনসমাবেশ। আর দলীয় প্রক্রিয়া হচ্ছে দলের মধ্যকার লোকদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, যা দলকে গতিশীল রাখতে সাহায্য করে। দলকে গতিশীল রাখার মুখ্য উপাদান হচ্ছে দলীয় প্রক্রিয়া। দলীয় প্রক্রিয়া বলতে দলের সদস্যদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বা পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়ার যে কোনো প্রকাশে বোঝানো হয়। দলীয় প্রক্রিয়ার সংজ্ঞানুসমূহ বা বিশ্লেষণ করলে এর কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত। এইসব দলীয় বা বৈশিষ্ট্য প্রক্রিয়ার আলাদা স্বকীয়তা দান করে। নিম্নে দলীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। দলীয় প্রক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দলের মধ্যকার সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। দলীয় গতিশীলতার আরেকটি বৈশিষ্ট্য। দলীয় প্রক্রিয়া দলের উন্নয়ন এবং পরিবর্তন সাধন, এটি একটি চলমান প্রক্রিয়া। দলীয় প্রক্রিয়া আন্তঃক্রিয়ার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে। এর মাধ্যমে দল সমাজকর্ম বাস্তবায়িত হয়। দলীয় সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিশেষ রূপ সৃষ্টি হয়। পরিচয় বলা যায় যে দলীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহের মাধ্যমে দলীয় প্রক্রিয়া বিশেষভাবে পরিচিত লাভ করে, যা দলীয় প্রক্রিয়ার সদস্যদের নিজ দায়িত্ব বন্টন করতে বা সহায়তা করে থাকে। শিক্ষার্থী, আজকে আমরা এই ক্লাস থেকে জানতে পারলাম যে দলীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য কী কী। সবাইকে ধন্যবাদ।